একজন মধ্যবিত্ত মানুষ হয়ে মেহমানের জন্য আমি একা হাতে সব কিছু আয়োজন করলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। প্রথমে আমি ঘুম থেকে আজকে একদমই ভোরে উঠে গেছি, কারণ আমার যেদিন মেহমান আসে আগের রাত্রে আমার একদমই ঘুম হয় না, কারণ একটা টেনশন থাকে। এক তো হেল্পিং হ্যান্ড নেই, আরেক হচ্ছে একা একা সব কিছু করতে হবে, একদম মশলা পিষা থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু নিজেকেই করতে হবে। সেই জন্য একদম ভোর 6টা বাজে ঘুম থেকে উঠে গেছি। দেখুন এত গরম, কারণ 6টা বাজে দেখুন একদমই রোদ। আর ঘুম থেকে উঠে আমি মাংস এবং মুরগিটা বের করে নিয়েছি। এটা একটা বলের মধ্যে ভিজিয়ে রেখে তারপর আমি মশলাকে কেটে কুটে একদম ব্লেন্ড করে নিয়েছি। তারপর মাংসগুলোকে আমি সুন্দর করে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। তারপর একটি কড়াইতে বেরেস্তা করতে চলে আসলাম। বেরেস্তাটা করলে আগে রান্না করতে অনেক বেশি সুবিধা হয়। তারপর বেরেস্তাটা রেডি করে তারপর আমি গরুর মাংস বসিয়ে দিব। তো আমি আজকে হাতে মেখে গরুর মাংস রান্না করব। তো আমি কিভাবে গরুর মাংস রান্না করি সেটা আপনারা দেখে নিন। প্রথমে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে রসুন বাটা, আদা বাটা, তারপর গরম মশলা, তেজপাতা এবং আপনার হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া এবং জিরে গুঁড়া, লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে তারপর আমি হাতে মেখে মশলাটা বসিয়ে দিব। তো এক একজনের রান্নার স্টাইল কিন্তু এক এক রকম, এক একজন এক একভাবে রান্না করেন। আর আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমিও এক একদিন এক একভাবে রান্না করি। আজকে এভাবে রান্না করব কারণ তাড়াহুড়া, একদমই হাতে সময় নেই, কারণ একদিকে রোস্ট আর একদিকে অন্য অনেক আইটেম রান্না করতে হবে। এখন আমি গরুর মাংসটাকে মানে প্রেসার কুকারে দিয়ে তারপর রোস্ট রান্না করার জন্য চলে এসেছি। প্রথমেই আমি যেই কড়াইতে বেরেস্তা ভেজে রেখেছিলাম সেই কড়াইতেই গরম মশলা দিয়ে আদা এবং রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষাতে হবে। তো রোস্টের যেই রান্নার টেস্ট আসে আপনার আদা রসুন পেঁয়াজ এগুলোকে ভালো করে কষাতে হবে, আর না হলে একটা কাঁচা গন্ধ থেকে যায়। তারপরে আমি বাদাম এবং বাদাম বাটা আর আপনার টক দই দিয়ে বেরেস্তাটা দিয়ে ভালো করে এখন একদমই কষিয়ে নিতে হবে। একদম ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আমি রাঁধুনির যেই রোস্টের মশলা আছে, 1 প্যাকেট রাঁধুনির রোস্টের মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে লেখা আছে 8 জনের জন্য রান্না করা যাবে রোস্ট। আমি এখানে 12 জনের জন্য রোস্ট রান্না করতেছি। তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে 1 চা চামচ মরিচের গুঁড়া আর অল্প জিরে আর ধনে গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর রোস্টের যে মাংসের পিসগুলো দিয়ে দিয়েছি। আমি রোস্টের মাংসের পিসগুলো আগে থেকে ভাজি নেই, কারণ এই মাংসগুলো আপনার ভাজলে আমার কাছে ভালো লাগে না, সফট হয় না, এমন কেমন জানি শক্ত শক্ত হয়ে যায়, সেই জন্য আর ভাজি নাই। তো পোলট্রির হলে মুরগি হলে আমি ভেজে নিতাম। তো এগুলো ভাজার দরকার হয় না। তো এখন এই মশলাটার মধ্যে মুরগিটাকে ভালো করে কষিয়ে নিব। তারপর আমি 2 কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিব, এখানে কোনো পানি দিব না। তো আমি এখানে 2 কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কিছুটা আলু বোখারা। এখন আপনার কয়েক টুকরা 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আস্ত ফ্লেভারের জন্য। এই তো আমার রোস্ট রান্নার লাস্টে দিয়ে অল্প একটু বেরেস্তা দিয়ে উঠিয়ে নিব। তো গরুর মাংসটার কালারটা দেখুন কেমন হয়েছে। এখন আমি গরুর মাংসটাকে উপরে বেরেস্তা দিয়ে আরেকটু কষিয়ে নিব। এই তো আমার রোস্ট রান্না হয়ে গেছে। তারপরে আমি রোস্টটা উঠিয়ে আমি শাক রান্না করব, কলমি শাক, ছোটো চিংড়ি মাছ দিয়ে কলমি শাক রান্না করব। তারপর আমি এই তো চিংড়ি মাছটা রান্না করে আমি বোয়াল মাছ রান্না করেছি। এই তো আমার রান্না বান্না টক রান্না করেছি। তো আমার এই রান্না বান্নার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন।